নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মিঠুন চক্রবর্তী, রিজেন প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে প্রপার্টিটা আপনাকে দেখাবো সেটা একটু ইউনিক টাইপের। এটি একটি রিসেল অ্যাপার্টমেন্ট। যারা বড় মাপের 4 অথবা 5টা বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এখানে ফ্ল্যাট রয়েছে। যারা মাঝারি সাইজের 3 BHK অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এখানে ফ্ল্যাট রয়েছে, অথবা মোটামুটি মিডিয়াম সাইজের আপনি 2 BHK চান তাও এখানে রয়েছে। কারণটা বলি কেন, দুটো ফ্ল্যাটকে একসাথে কিনে অ্যামালগামেশন করে একটা বড় 5 BHK ফ্ল্যাট তৈরি করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এই অ্যাপার্টমেন্টের সম্পূর্ণ তথ্য আপনাকে জানাবো। চলুন শুরু করা যাক ভিডিওটি। এই অ্যাপার্টমেন্টটি রয়েছে মাস্টারদা সূর্য সেন এবং গীতাঞ্জলি মেট্রো থেকে অলমোস্ট 1 কিলোমিটারের ডিস্টেন্সে পাঁচটুনের বন্ডালি পল্লীর এলাকাতে। এবার আসি এই স্পেসিফিকেশনের ব্যাপারে। চলুন আমরা কথা বলি এই প্রপার্টির ওনারের সাথে। তার মুখ থেকেই আমরা শুনে নিই কেন উনি এই ফ্ল্যাটটাকে বেছে নিয়েছিলেন তার বাসস্থানের জন্য। Hi, good afternoon. I'm Anindita here. Actually, we wanted to sell this property. We have 3 BHK, 1 and 2 BHK. So 3 BHK is our around 1120 square feet and 2 BHK is around 820. And that property, when we bought that in around 2019, we got the CC. 3 BHK पे हमारे 3 बेडरूम আছে, 2 टॉयलेट আছে, 1 लिविंग रूम আছে and 1 किचन আছে and 1 balcony. And 2 BHK 2 bedroom, 1 living room, 1 balcony and 2 toilet. And both flat we have done the false ceiling. Okay. Parking kota আছে? Mainly in living room. Parking আছে দুটো, one for 3 BHK and another one for 2 BHK. এটা কোন ফ্লোরে রয়েছে? এটা হচ্ছে আপনার রয়েছে 3rd floor. G+4 বিল্ডিং এর টপে রয়েছে থাকটা। টপে রয়েছে, বাট লিফট আছে। এটা অ্যাকচুয়ালি মিনি কমপ্লেক্স। এখানে লিফট আছে, ডিজি আছে, সিসিটিভি আছে, ইন্টারকম আছে, ইভেন মিটিং রুমও আছে, সিকিউরিটি রুম, কেয়ারটেকার, অ্যান্ড উই হ্যাভ 2 সেপারেট এন্ট্রান্স। এবার আপনি ভাববেন যে টপ ফ্লোরে থাকার কারণে গরমটা খুব বেশি হতে পারে। আমরা যেদিন ভিডিওটা শ্যুট করি প্রায় মিড অফ দ্য ডেতে, আমাদের কিন্তু সেরকম কোনো টেম্পারেচার ফিল হয়নি, কারণ এই ফ্ল্যাটটিতে ফল সিলিংয়ের কাজ করা হয়েছে এবং বেটার কোয়ালিটির রুফ ট্রিটমেন্টের কাজ করা হয়েছে। সেই কারণেই ফ্ল্যাটের ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে অনেক গুণ কম। এবার ধরুন আপনি যদি চান এই 5 BHK অ্যাপার্টমেন্ট একসাথে কিনতে পারেন, অথবা আপনার প্রয়োজন মতো একটা 3 BHK নিতে পারেন, অথবা একটা 2 BHK নিতে পারেন আপনার বাজেট এবং প্রয়োজন অনুসারে। যদি বলি দামের কথা, তাহলে সেপারেটলি যদি ধরি 3 BHK প্রাইস রাখা হয়েছে 50 লক্ষ টাকা এবং 2 BHK প্রাইস রাখা হয়েছে 40 লক্ষ টাকা। আর আপনি যদি টোটাল 5 BHK একসাথে নেন সেখানে আপনার টোটাল প্রাইস পড়বে 90 লক্ষ টাকা। মেইন রোড থেকে যদি আমরা ড্রয়িং রুমে প্রবেশ করি তাহলে ডান দিকে পেয়ে যাবো একটা পূজা রুম, তার পাশে রয়েছে একটা ব্যালকনি এবং ব্যালকনির সাইজটা বেশ চওড়া। ঠিক তার পাশে রয়েছে গেস্টের জন্য একটা সেপারেট ওয়াশরুম অথবা টয়লেটের অপশন। তার পাশে পরপর 3টে বেডরুম আপনি সাইমেলটেনিয়াসলি পেয়ে যাচ্ছেন। এই পোর্শনে একটা মাস্টার বেডরুম রয়েছে, তার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এরপরে যদি নেক্সট সেগমেন্টে চাই সেখানে একটা 2 BHK সেট আপ রয়েছে, যেখানে একটা বেডরুম আপনি ঢুকলেই সামনে পাবেন। ঠিক তার পাশে রয়েছে আপনার কিচেন সেট, সেখানে একটা ড্রয়িং অথবা ডাইনিং রুম বলুন, যেটা আপনি পছন্দ করবেন সেইভাবে ব্যবহার করতে পারেন। একটা সেট আপ রয়েছে যেটা সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা রয়েছে। সেটা বেরোলেই আপনি পেয়ে যাবেন একটা মাস্টার বেডরুম এবং এখানে একটা ব্যালকনিও রয়েছে। এই 2 BHK এবং 3 BHK যদি আপনি একসাথে নেন একটা ম্যাসিভ সাইজের 5 BHK অ্যাপার্টমেন্ট আপনি অ্যাভেল করতে পারবেন। প্রত্যেকটি ডিফারেন্ট ফ্ল্যাটের আপনাকে সাইজ তো আগেই বলেছি, আর যদি একসাথে নেন তাহলে 1940 স্কোয়ার ফিটের 5 BHK আপনি পেয়ে যাচ্ছেন। এবার আসি কেন আপনি এই ফ্ল্যাটটি
বেছে নেবেন আপনার পরবর্তী ঠিকানা হিসেবে। চলুন আমরা কথা বলি এই প্রপার্টির ওনারের সাথে। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি আমরা পারচেস করেছিলাম, এখানে অনেকগুলো রিজন এর মধ্যে কাজ করছে। ওয়ান অফ দ্য মেন রিজন ইজ আমরা এই এলাকাতে অ্যাকচুয়ালি আমরা একটা কমপ্লেক্স করছিলাম, তো এটা অ্যাকচুয়ালি মিনি কমপ্লেক্স, তো সেমি কমপ্লেক্স পেলাম বলেই আমরা বেশি ইন্টারেস্ট শো করেছিলাম এটাতে। কেন কমপ্লেক্স খুঁজছিলাম, কারণ স্ট্যান্ড অ্যালোনে যে ফেসিলিটিসগুলো আমি পাবো না সেটা আমি কমপ্লেক্সে পাবো বলেই আমরা মেইনলি এখানটা প্রেফার করেছিলাম। প্লাস কমিউনিকেশন বলতে কি আজকালকার দিনে মেইনলি সবাই মেট্রো ফেসিলিটিটাকে মেইনলি হাইলাইট করে, তো আমার এখান থেকে মেট্রো ওয়াকিং ডিস্টেন্স ইজ 5 to 7 minutes। প্লাস এখানে শপিং মল আছে, স্পেন্সার আছে, আর বাসস্ট্যান্ড টু নাকতলা এখন সমস্ত ব্র্যান্ডেড শপগুলো এখানে এখন অলরেডি দে হ্যাভ ক্রিয়েটেড দ্য ফ্র্যাঞ্চাইজি, দে হ্যাভ ওপেন দ্য ফ্র্যাঞ্চাইজি ফর দ্যাট। তো এই ফেসিলিটিসগুলোর জন্য প্লাস 6 নম্বর রুটটা একদম কাছে, প্লাস আমি দুটো অ্যাক্সেস ইউজ করতে পারছি অ্যান্ড ডিফারেন্ট, যেটা ইউজুয়ালি কোনো ফ্ল্যাটে আমি পাইনি। দুটো এন্ট্রেন্স হয়তো আছে কিন্তু দুটো এন্ট্রেন্স সেম দিকেই ওপেন হচ্ছে। আমাদের এদিকে দুটো এন্ট্রেন্স দুদিকে ওপেন হচ্ছে, একটা পোস্টাল পার্কের দিকে ওপেন হচ্ছে আর একটা উষার দিকে ওপেন হচ্ছে। তো যেখানে আমি কি করছি, আমি গীতাঞ্জলি মেট্রো অ্যাভেল করতে পারছি, মাস্টারদা সূর্যসেনা অ্যাভেল করতে পারছি, গড়িয়া অ্যাভেল করতে পারছি, নেতাজি নগরও অ্যাভেল করতে পারছি। তো এই কারণে প্লাস বাজার ইজ ভেরি নিয়ার টু আস। আমার এখানে নতুন বাজার আছে, বটতলা বাজার আছে, বাসস্ট্যান্ড মার্কেট আছে, আর সব থেকে বড় স্পেন্সারটাই আমার রায়নগরে, এখানে আমার ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিটের রাস্তা। প্লাস ফ্ল্যাট থেকে 2-3 মিনিট গেলেই আমার রিক্সা স্ট্যান্ড, পোস্টাল পার্কের মেইন রোড, এবং আমার এখানটায় যে পুজো অরুণোদয় ক্লাব টাব এগুলো সমস্ত সামনে। তো এই সব কারণেই আমরা এটা চুজ করেছিলাম জায়গাটা নেওয়ার জন্য। আশা করি মোটামুটি সব তথ্য পেয়েছেন। তাই দেরি না করে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের কোনো এরিয়া স্পেসিফিকেশন থাকলে অথবা কোনো প্রাইস স্পেসিফিকেশন থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা সাইট ভিজিটের জন্য ভিডিওটির উপরে দেওয়ার নাম আমাদের কল করে নেবেন। তার সাথে আপনি যদি এই প্রজেক্টটি অ্যাকোয়ার করতে চান, রিজন প্রপার্টিজের পুরো টিম আপনাকে এই বিষয়ে সাহায্য করবে, কারণ রিজন প্রপার্টিজ ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।